নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। ওয়াকারুজ্জামান অর্থাৎ বর্তমান যিনি সেনা প্রধান রয়েছেন, তার ম্যাজিকে গণমানুষের উচ্চ আশা। তো এই যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে অর্থাৎ গত 5ই আগস্টের পর থেকে নিরলসভাবে কাজ করে যাওয়া সেনা প্রধান এবার গণমানুষের জন্য তিনি কি সুখবর নিয়ে এসেছেন এবং কি সুখবর দিয়েছেন, যার ফলশ্রুতিতে উচ্চ আশা প্রকাশিত হয়েছে। এটি নিয়ে বাংলাদেশের সুনামধন্য একটি গণমাধ্যম বাংলাদেশ প্রতিদিন 27 এপ্রিল রোজ রবিবার একটি সংবাদ প্রকাশ করেছেন। সেখানে তারা যে হেডলাইনটি দিয়েছেন, জেনারেল ওয়াকার ম্যাজিকে গণমানুষের উচ্চ আশা। তো কি উচ্চ আশা বা জেনারেল ওয়াকারুজ্জামানের কি ম্যাজিক, এটি নিয়ে এই সুনামধন্য গণমাধ্যম কি সংবাদটি প্রকাশ করেছেন সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। 1.5 বছরের মধ্যে যেন দেশে নির্বাচন হয় সেই ব্যবস্থা করার স্পষ্ট বার্তা ছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। সেটি ছিল গেল সেপ্টেম্বরের 24 তারিখ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে। এর বাংলা ভার্সনে কোনো না কোনো গণমাধ্যমে তর্জমা ছিল 18 মাস। 1.5 বছর মানে 18 মাস হলেও বছরের চেয়ে মাস বেশি কমিউনিকেটিভ বিবেচনায় রাজনৈতিক মহলে তার বার্তাটি ম্যাজিকের মতো কাজে দেয়। বড় রকমের একটা জিজ্ঞাসার জবাব মেলে তার কথায়। কবে কখন নির্বাচন, এই প্রশ্নের মোটামুটি একটি সরব চিত্র দেখা দেওয়ার সপ্ত রাজনীতিকে তা কিছুটা শীতল পরশ দেয়। সেই দৃষ্টি 1.5 বছর বা 18 মাসের মধ্যে বলতে তা আগামী মার্চের কথা বলা হয়। সাক্ষাৎকারটিতে এই কথাও ছিল, যাই হোক না কেন সরকারকে সমর্থন দিয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনী। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপ করবে না, এই প্রতিশ্রুতিও ছিল। সরকারকে সমর্থন দিয়ে যাওয়ার সমান্তরালে ঐতিহাসিক সহযোগিতাও করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। রাজনীতিতে হস্তক্ষেপ না করা ওয়াদাও রাখছেন। বাড়তি হিসাবে ভূমিকা রাখছেন দেশের গণতন্ত্রায়নে। গত আগস্টের শুরুতে হাসিনার বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনীর বাধা দেয়নি। এতে শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়, এনে দেয় জাতীয় ঐক্য ও গণতন্ত্রের বার্তাবরণ। এর মধ্য দিয়ে সেনাবাহিনী ও বাহিনী প্রধান জেনারেল ওয়াকারের ভূমিকা শুধু স্বাধীন বাংলাদেশ নয়, বিশ্ব ইতিহাসেও নতুন পালক যোগ করে। তা অতীত ও বর্তমানেরও পাশাপাশি ভবিষ্যৎ ইতিহাসে পাঠ পঠন হয়ে থাকবে, হবে গবেষণাও। তখন সেনাপ্রধান সেই ভূমিকা না নিলে কেবল আরো প্রাণহানি সহ গৃহযুদ্ধ নয়, এর চেয়েও বেশি কিছু হয়ে যেতে পারত। ঘটছিল স্বাধীনতা, সার্বভৌমত্বের উপর আঘাতের সমূহ শনির সংখ্যাও। সেই বিবেচনায় দেশ, জাতি, গণতন্ত্র উদ্ধারের পাশাপাশি জাতীয় ঐক্যের পক্ষে কোড়ামিনের কাজ করেছেন এই সেনা প্রধান। সাক্ষাৎকারটিতে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন তিনি। সেখানে আজ বড় ব্যর্থই তিনি নিজের ধৈর্যের চূড়ান্ত নমুনা দেখিয়ে যাচ্ছেন। নানা উস্কানিতেও ধৈর্য হারাচ্ছেন না। তাকে এবং সেনাবাহিনীর ধৈর্যচ্যুতি ঘটানোর মতো হেন কুকর্ম উস্কানি নেই যা গত 7-8 মাসেও না করা হয়েছে, যার কোনোটি অকথ্য পর্যায়ের। এসবের অবশ্যই ছিল প্রথম সেনাবাহিনীকে জনতার বা রাজনীতিকদের মুখোমুখি করা। দ্বিতীয়ত সেনা জনতার ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের বিভেদ ঘটানো। সব ষড়যন্ত্র কুমন্ত্রণাই ভূন্ডল হয়ে গেছে জেনারেল ওয়াকারের ধী মেধা, উপলব্ধি, পেশাদারির গুণে। শান্তিকামী বিভিন্ন মহলের মধ্যে তাকে নিয়ে আরেকটি উচ্চাশা পারদ জাগছে। নির্বাচন নিয়ে রাজনীতিকরা ক্রমে মতভিন্নতার ভুগছে, অবিশ্বাস দানা বাঁধছে, আবার অনৈক্য ভর করছে। নির্বাচনের প্রশ্নে চলমান এই অনাকাঙ্ক্ষিত বিতর্ক ও জাতীয় ঐক্য বানচালের ষড়যন্ত্র রাজ টেনে ধরার একটি উদ্যোগ নিতে পারেন সেনা প্রধান। নির্বাচন যেন 18 মাসের মধ্যে হয়, সেই ভূমিকা রাখার কথা তো তিনি দিয়েছেনই। চৌকস সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের 24-এর ম্যাজিক রক্তপাত থেকে বাঁচিয়ে দেশকে একটি পথরেখা দিয়েছেন।
এই ক্ষমতার লিপ্সা চরিতার্থ করার পর্যাপ্ত সুযোগ ছিল, এখনো আছে, কিন্তু তিনি সেই পথের পথিক নন। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর ইউনূসও ক্ষমতার মোহমুক্ত। প্রধান উপদেষ্টার পরিচয়ের বাইরেও তার যশ খ্যাতি দুনিয়া জুড়া। ক্ষমতার স্বাদ থাকলে তার সেই 111-এই পারতেন। এখনো তিনি যত দ্রুত সম্ভব ক্ষমতার এই ভার থেকে মুক্ত হয়ে আপন জগতে ফিরতে চান বলে বারবার তিনি নিজেই জানিয়েছেন। কিন্তু নির্বাচন আয়োজন দেরির কারণে অবান্তর কথা রটছে। এগুলো যত না কথা, তার চেয়ে বেশি কুকথা। সেনা প্রধান ও সরকার প্রধান দুজনকেই এসব কুকথা হজম করতে হচ্ছে। সরকার প্রধানের ওয়াদা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন আয়োজনের, আর সেনা প্রধানের 18 মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করার টাইম ফ্রেম হিসেব করলে দাঁড়ায় আগামী মার্চে। দুজনের কথার মাঝে ফ্যান নেই, জোর করেও তফাৎ আবিষ্কার করা কঠিন। তারপরও বিবাদ বিভেদ বাঁধানো, নতুন গন্ডগোল পাকানোর অপচেষ্টার কমতি নেই। 8 মাস আগে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যে ঐক্য ছিল, সেখানে এখন আবার মরীচিকা স্তর, অবান্তর কথার খই ফোটানো ধুম, যা সুন্দর আগামীর পথরেখাকে পিছু টানছে। এ বিষয়ে সতর্কতার প্রশ্নে কিংবদন্তি হয়ে আছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ধৈর্য না থাকলে, ঐক্য রক্ষা না হলে পস্তাতে হবে। লাউড অ্যান্ড ক্লিয়ার, তা তিনি আগেই বলে রেখেছেন। সতর্ক করেননি বলে পরে যেন তাকে দোষ দেওয়া না হয়, সেই বার্তাও দিয়েছেন সেনা প্রধান। তার জায়গা থেকে তিনি আর কি করতে পারেন, আর কি করার আছে তার, অনেকে মনে করেন এখনো চাইলে করণীয় আছে তার। জুলাই আগস্টে দেশ জুড়ে নিষ্পত্তিহীন প্রশ্ন ছিল, এসব কি হচ্ছে, মানে কি হবে, দেশটা কোথায় যাবে। অনেকেরই রাজনৈতিক অর্থনৈতিক গোটা দেশের ভবিষ্যৎ আল্লাহর উপর হাওলা করে দিয়েছিল। মনে করা হচ্ছিল বান্দার হাতে আর কিছু নেই। কঠিন ওই সময়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার তপ্ত মাঠকের এমন একটি ফয়সালার স্বস্তি দেবেন, তা অনেকেরই ধারণার মধ্যে ছিল না। এখনকার অনৈক্য অস্থির পরিস্থিতি দুঃখজনক সত্য, কিন্তু জুলাই আগস্টের পরিস্থিতির মতন তপ্ত নয়। যত দ্রুত সম্ভব একটি নির্বাচন আয়োজনে নিশ্চয়ই তার ভূমিকা রাখার অবকাশ রয়েছে বলে প্রত্যাশা করছেন অনেকেই। বিশ্বাসের যুগে রাজনীতি, অর্থনীতি, কূটনৈতিক স্বরনীতি, নিরাপত্তা, সার্বভৌমত্বকে আলাদা করা যায় না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সেনাবাহিনীর ভূমিকা সবসময় প্রাসঙ্গিক, কখনো কখনো আলোচনার কেন্দ্রবিন্দুতেও। 2024 সালে গণতন্ত্র পুনরুদ্ধারে সেনাবাহিনী যেভাবে অংশীজন হয়েছে, তার সঙ্গত কারণেই বাহিনীর ওপর প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারের ওপর ভরসা, পার্টিও তা উচ্চমুখী। হিরো হয়েও তিনি যে হিরোইজম চর্চা করছেন না, এটিও এক তাৎপর্য। দায়িত্বশীল অবস্থা থেকে সেনাবাহিনীকে রাজনৈতিক দ্বন্দ্বের বাইরে রাখার সুবিবেচনা যেন একান্তই তার। একটি দায়িত্বশীল ও পেশাদার সেনাবাহিনী গণতন্ত্রের পক্ষে এমন অবস্থান তাকে শুধু জীবন্ত কিংবদন্তই করেনি, বাহিনীর মর্যাদাও বাড়িয়েছেন। আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জাতীয় ঐক্যের সঙ্গে দেশের গণতন্ত্রের পথকে করেছে প্রশস্ত। ভবিষ্যতে বাংলাদেশের গণতন্ত্র কতটা সুসংহত হবে তা রাজনৈতিক দলগুলোর উপর নির্ভর করে। তাই বলে সেনাবাহিনীর দায়িত্ব শেষ হয়ে গেছে তা কিন্তু নয়। 24-এর এমন ভূমিকার সুবাদে গণতন্ত্রায়ন ও নির্বাচনে সেনাবাহিনী ও সেনা প্রধানের করণীয় অনেক কিছু রয়েছে, তাও করছেও। সামগ্রিক অনিবার্য পরিস্থিতিতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এখনো মাঠে আছেন বাংলাদেশ সেনাবাহিনী, আর আছে বলে সম্ভাব্য অনেক বিপদ থেকে রক্ষা, জননিরাপত্তা, অনাকাঙ্ক্ষিত অরাজকতা প্রতিরোধ, সাম্প্রতিক সম্প্রীতি নষ্টের কারসাজি রুখে দেওয়া, মিল কারখানা সচল রাখা, রাষ্ট্রের কেপিআই এবং গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি স্থাপনাগুলোকে রক্ষা, সড়ক মহাসড়ক বাধামুক্ত রাখা, অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, বিদেশি কূটনৈতিক দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতের কাজ সেনাবাহিনী যেভাবে করে যাচ্ছে তা বিবেচকরা উপলব্ধি করে মর্মে মর্মে। ঘটা করে এসবের কোনো প্রচার নেই, সেনাবাহিনীর প্রচার অভ্যস্ত নয়। মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেফতার, বিভিন্ন চিহ্নিত অপরাধী ও নাশকতামূলক কাজের ইন্ধনদাতা
পরিকল্পনাকারীদের গ্রেফতারে পুলিশের কাজও করছেন বাংলাদেশ সেনাবাহিনী। ক্ষত বিক্ষত দুমড়ে মুচড়ে যাওয়া পুলিশকে কাজে ফেরানো এখনো কঠিন কাজ। অন্যান্য বাহিনী একটু একটু করে পেশাদার হয়ে উঠছে, তাদের স্বাভাবিক করে তুলতে বাড়তি শ্রম দিতে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীকে। দেশপ্রেম ও আস্থার ফল এখানেই। অবশ্যই যাই হোক, এই বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশ সেনাপ্রধানের যে ভূমিকা নিয়ে যে তথ্যগুলো প্রচার করেছেন এবং তারা যে বিচার বিশ্লেষণ করেছেন, এটি একটু আপনাদের সামনে উপস্থাপন করলাম এবং আগামী সংসদ নির্বাচন নিয়েও তারা কিছু ব্যাখ্যা তুলে ধরেছেন। তো ভিউয়ার্স, এই নিয়ে বা বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা বা সেনাপ্রধানের যে ভূমিকা এবং যে পরিশ্রম, এটি নিয়ে আপনাদের মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমি আমার জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি স্যালুট জ্ঞাপন করছি এবং অবশ্যই আমি আস্থার সঙ্গে বলতে চাই, বাংলাদেশ সেনাবাহিনী সার্বভৌমত্ব রক্ষায় সবসময় নিরলসভাবে কাজ করেছেন এবং ভবিষ্যতেও করবে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তারা সবসময় স্বাভাবিক রাখার চেষ্টা করবে। বাংলাদেশ আমাদের, বাংলাদেশ সকলেরই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।